তুমি কি কখনো ভেবেছ আল্লাহ কেন তোমাকে এত কষ্ট দেন? কেন বারবার চোখের পানি ফেলতে হয়? কেন দোয়ার পরও সবকিছু দেরিতে আসে? জানো কি, হয়তো এই কষ্টই তোমাকে আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দাদের একজন বানাচ্ছে। আজকের ভিডিওতে জানবে আল্লাহ কেন মানুষকে পরীক্ষা দেন, আর প্রতিটি পরীক্ষার পেছনে কি রহস্য লুকিয়ে আছে। আল্লাহ কেন পরীক্ষা দেন এই বিষয়টি পবিত্র কুরআন ও হাদিসে বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করা হয়েছে। নিচে এর মূল কারণগুলো সংক্ষেপে তুলে ধরা হলো, যা একটি 5 মিনিটের ভিডিওর আলোচনার সমান তথ্য ধারণ করে। আল্লাহ মানুষকে পরীক্ষা করেন বিভিন্ন কারণে, যার মধ্যে অন্যতম হলো ঈমান বা বিশ্বাসের গভীরতা যাচাই করা। মুখে ঈমান আনার দাবি করলেই তা যথেষ্ট নয়, বরং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে একজন বিশ্বাসী কিভাবে আল্লাহর উপর আস্থা রাখে তা পরীক্ষার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন পুরুষ বা নারীর ওপর, তার নিজের ওপর, তার সন্তান ও সম্পদের উপর পরীক্ষা আসতে থাকে, যতক্ষণ না সে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় মিলিত হয় যে তার কোনো গুনাহই বাকি থাকে না। তিরমিজি। ঈমানের স্তর বৃদ্ধি। আল্লাহ তার প্রিয় বান্দাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য কঠিন পরীক্ষার সম্মুখীন করেন। নবীরা সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এরপর তাদের নিকটবর্তী ব্যক্তিরা ক্রমান্বয়ে পরীক্ষার মুখোমুখি হন। পরীক্ষার মাধ্যমে ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ তৈরি হয়, যা বান্দার মর্যাদা বাড়িয়ে দেয়। মুমিন ও মুনাফিককে পৃথক করা। কঠিন পরিস্থিতিতেই মানুষের আসল পরিচয় প্রকাশ পায়। পরীক্ষার মাধ্যমে আল্লাহ দেখতে চান কি প্রকৃতপক্ষে বিশ্বাসী এবং কি সুবিধাবাদী বা মুনাফিক। আল্লাহর প্রতি নির্ভরশীলতা বৃদ্ধি। বিপদ ও কষ্টের সময় মানুষ অন্য সবকিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর প্রতি নির্ভর। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো বোঝা চাপিয়ে দেন না। প্রতিটি পরীক্ষার পেছনেই বান্দার জন্য কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে, যদিও মানুষ তা তাৎক্ষণিকভাবে বুঝতে পারে না।